হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই ইদানিং অনন্য মামুন সাহেবের কিছু কিছু নিউজে কিছু কিছু কথাবার্তা শুনতাছি যেগুলা শুনলে শরীরের ভিতরে আগুন জ্বলে। যেমন সে বলতেছে যে সে ভালো কিছু আনতেছে, ঠিক আছে, ওয়েট করেন সবাই, আমি ভালো কিছু করতেছি, ভালো একটা কিছু করতেছি, ইন্ডাস্ট্রিকে পুরো ঘুরে দাঁড়া করানোর ব্যবস্থা করতেছি। এই কথাগুলো না এই ব্যক্তিটার মুখে একেবারেই যায় না। বর্তমানে যদি বলা হয় আমাদের ইন্ডাস্ট্রির নাম্বার 1 চাপাবাজকে, তাইলে এক কথা সবাই বলবে ইকবাল, টাকলা ইকবাল। যদি বলা হয় যে উনার টক্করে কে আছে, তাইলে বলা হবে অনন্য মামুন। ভাই এমন একটা জিনিস, একটা সিনেমা যেটা 1 বছর পার হয়ে গেছে গা, এটা তৈরি হয়েছে, এটা রেডি, এটা সব কাজ কমপ্লিট। এই মুভিটারে তারা লাটিমের মতো ঘুরাইতেই আছে, ঘুরানোর কোনো শেষ নাই। কি বলবো ভাই, এমন অবস্থা বানাইছে শুরুর দিক দিয়ে। তারা কত কিছু করছে, তারা রেগিস্তানে গিয়া কি বলবো এখন, তারা রেগিস্তানে গিয়া এটার ফটোশ্যুট কইরা সবাইরে দেখাইতেছে আমরা এগুলা করতেছি, দেশে ভালো কিছু আসতেছে, অপেক্ষা করেন, নতুন কিছু আসবে। যখনই মনে করেন আপনার দরদ রিলিজ হবে, তখনই মনে করেন একটা উৎসব হবে। এটা দরদ একটা আলাদাই উৎসব। আমার কি কারণে জানি না মনে হইতেছে যে এই সিনেমাটা রিলিজ পাওয়ার পরে ফ্লপ করবে। ফ্লপ না করলেও অ্যাভারেজ একটা বিজনেস দিবে। ওই যে বর্তমানে সাকিবের যে রেঞ্জ আছে, সাকিবের যে সিনেমার টানা 3টা সিনেমা তার একেবারে নিম্ন যেটা আছে সেটাও 30 কোটির নিচে পাড়া দেয় নাই। এই যে একটা সাকিবের অরা, এই অরাটা থাকবে না। এই সিনেমাটা আসলে আমার মনে হইতেছে যে সেরকম কিছু না, 10-12 কোটি টাকা কামায় ডাব্বা মেরা বসে থাকবে। কারণ এই যে একটা ভুগিচুগি চলতেছে, এই ভুগিচুগিতে না আমাদের ভিতরে মনে করেন এই যে আপনার এটা শুনতেছি প্যান ইন্ডিয়া মুক্তি দেবে, ধরো প্যান ইন্ডিয়ান মুক্তি দেবে। তো প্যান ইন্ডিয়ান আকারের একটা মুভিতে যদি 14 বার যদি মনে করেন এটার ডেট পিছায় এখনো পর্যন্ত এটার কোনো আমরা আতাপাতা পাইতাছি না, এমনকি কোনো আপডেট নাই ঠিক মতো। এখন যদি বলতেছে যে আসবে সামনে দেখলে ওই ডেট আবার পিছায় যাবে। সিনেমার সব কিছু রেডি আছে, একটা গান রিলিজ নাই, একটা কিছু রিলিজ নাই। ভাই এটা কিভাবে মানুষের ভিতরে তৈরি করবে? একটা এক্সাইটমেন্ট তো মানুষের ভিতরে তৈরি হবে, সেটা কিভাবে হবে যে আমি এই সিনেমাটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড? কিভাবে হবো ভাই? কিচ্ছুই তো দেখায় না। ফাপড়বাজির একটা লিমিট আছে। আমার তো মনে হয় যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য হিমেল আশরাফের মতো একটা লোক দরকার। আসলে হিমেল আশরাফ আইসা ইন্ডাস্ট্রিতে একটা আলাদাই হালকালি মাচায় দিছিল। আর যদি বলা হয় রায়হান রাফি, এরা লেগে ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য এদেরকে দরকার। আপনার মতো মানুষ, আপনার মতো ফাপড়বাজি ভাই কিছু করেন, জিন্দেগিতে কিছু না করে খালি ফাপড়বাজি করেন, বিরক্তিকর লাগতেছে ভাই। আপনার এইসব বয়ানগুলো বিরক্তিকর লাগে ভাই, আর সহ্য হইতেছে না এগুলা। আমি চাইতাছি ভাই যে দরদের কোনো আপডেট আসুক, এটা আবার কোনো এক্সাইটমেন্ট পয়দা করুক আমাদের ভিতরে, যেটা নাই, এখন হারাই যেতেছে। কি বলবো, এখন আর দেশে কোনো হলমল একদম চালুই হইতেছে না। আপনারা তো আসেন, কেউ আগান, সাহসই করতেছে না কেউ, সবাই খালি বৈশা ফাপড় মারতেছে মাইকের সামনে। ক্যামেরাটা একটা অন আছে, মাইক আছে, ফাপড় মারো। আজকে ভাই আর পারতাছি না, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।